أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريب. صدق الله العلي العظيم. আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে পবিত্র কোরআনের সূরা আল ফাতহার ২৭ নম্বর আয়াতে বলেছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া। আল্লাহর নবীর স্বপ্ন কখনো আল্লাহর নবী যে স্বপ্ন দেখেন তা সাধারণত সত্য হয়ে থাকে, ওহীর সমতুল্য হয়ে থাকে। সে বিষয়ে আল্লাহ তাআলা বলেন, এই আয়াতটা নাজিল হয়েছিলেন হিজরি ৬ষ্ঠ সালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন জেগে আদিষ্ট হয়ে ১৪০০ সাহাবী সাথে নিয়ে উমরা পালনের উদ্দেশ্যে মক্কায় রওনা হলে সেই সময় কুরাইশগণ মক্কায় যেতে দিল না, বাধা দিল। হুদাইবিয়া নামক স্থানে কৃত সন্ধি চুক্তি মোতাবেক মুসলমানদেরকে উমরা না করে মক্কায় ফিরে আসতে হলো। এতে সাহাবীদের মনে জল্পনা কল্পনা শুরু হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন তো ওহী সমতুল্য, তা সত্ত্বেও এমন অবস্থা কেন হলো, এমন অবস্থা হবে কেন? এই অবস্থায় আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিন। পরবর্তী বছর ৭ম হিজরিতে সাহাবীদিন উমরা পালন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের সত্যতা প্রমাণ করেন। কাফিররা বলতো, আমরা কাউকে উমরা বা হজ করতে না দিলে কারো পক্ষে ইয়া করা সম্ভব নয়। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বলে তাদের সে দাবিকে উড়িয়ে দিলেন যে আল্লাহ চাইলে কেউ বাধা দিতে পারে না। ইবনে কাসির এই বর্ণনায় আসছে। ইবনে কুরতুবী বলেন, আল্লাহ তাআলা স্বীয় রাসূলকে শিক্ষা দেওয়ার জন্য ইনশাআল্লাহ বলেছেন, মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। কেউ মস্তক মুন্ডন করবে, কেউ চুল ছোট করবে, এতে তোমরা কাউকে ভয় করবে না। আয়াতের সমর্থনে বুখারী শরীফে বর্ণিত হয়েছে যে পরবর্তী বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াবিয়াকে দিয়ে মাথার চুল কাটাইছিলেন। উমরাতুল কাযায় এসে এটা উমরাতুল কাযায় ঘটনায় বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মুন্ডন করে ফেলেছিলেন। লা তাখাফুন দ্বারা বোঝানো হয়েছে উমরা পালন সময় কাউকে ভয় না করে নিঃসংকোচ চিত্তে মক্কায় প্রবেশ করে। অতঃপর আল্লাহ বলেন, ফাআলিমা মা লাম তা'লামু, তোমরা যা জানো তিনি তা জানেন। এর ব্যাখ্যায় মাওলানা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা চাইলে ৬ষ্ঠ হিজরিতে তোমাদের উমরা পালন করাতে পারতেন। ১ বছর দেরি করে উমরা পালনের মধ্যে কী রহস্য হয়েছে তা তোমরা জানো না। তা হলো সন্ধি চুক্তির ফলে খাইবার বিজয় হবে এবং তোমরা বিপুল সম্পদ ও শক্তি অর্জন করে প্রশান্ত চিত্তে উমরা পালন করে আসতে পারবে। এটা ছিল ১ বছর বিলম্ব করার মধ্যে আল্লাহর রহস্য। ফাতাহান করিব, তাফসিরে কবিরে ফাতাহান করিব দ্বারা হুদাইবিয়ার সন্ধি কিংবা খাইবার বিজয় উভয়টাকে বোঝানোর সম্ভাবনা রয়েছে। ইবনে ইসহাকের মতে
ফাতাহাং করিম দ্বারা খাইবার বিজয়কে বোঝানো হয়েছে। কেউ কেউ বলেন মক্কা বিজয়কে ফাতাহাং করিব বলা হয়েছে। ইবনে হাজার আসকালানিও খাইবার বিজয়কে প্রাধান্য দিয়েছেন। অধ্যাপক ইউসুফ আলীর মতে দ্য ট্রিটি অফ হুদাইবিয়া সেলফ ওয়াজ এ স্পিডি অফ ভিক্টোরি। ইট ফ্লোড ইমিডিয়েটলি আফটার দি বায়াত দ্য হোলি কোরআন। এই আয়াতের দ্বারা আমরা যে শিক্ষাসমূহ নিতে পারি সেটা হলো নবীগণের স্বপ্ন ওহির সমতুল্য। বিপদে ধৈর্য ধারণ করা ইমানের পরিচয়। সকল ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করা, সিদ্ধান্তে অটল থাকতে হবে। যথাসম্ভব আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের রাস্তা অন্বেষণ করা উত্তম কাজ। আমরা ঐতিহাসিক হুদাইবিয়া সন্ধির সম্পর্কে আয়াতে যে ইঙ্গিত যে কথা বলা হয়েছে, মুসলমানদের কৌশলগত পশ্চাৎ অপসরণ এবং রণচাতুর্যপূর্ণ মহাবিজয়ী তা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের শিক্ষাসমূহ গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।